দ্য ওয়ান্ডারিং ওম্যান, আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের যে বলেছিলাম বেরোনোর আগে তোমাদের সাথে আবার সামনে আসবো। তো দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এদিকে ট্রলি একদম রেডি। শিপ্রার পিঠের ব্যাগও প্রচুর ভারী হয়ে গেছে, আর এদিকে মা ওয়েট করছে, মানে আমরা যাব, তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। তো চলো, ওরা মানে দাদা দিদি আর বৌদিরা সবাই ট্রেনে উঠে গেছে ডায়মন্ড থেকে, তো ওখান থেকে আসবে। ওই ট্রেনেই আমরা মানে আমাদের স্টেশন থেকে ওখানে ওদের সাথে জয়েন করব। তো যেতে এখান থেকে মোটামুটি আমাদের আধ ঘন্টা তো লাগবেই, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি যাতে আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। তো চলো যাওয়া যাক, বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে। টাটা, চলে যাচ্ছি, আর লাগেজ তো নেবই। তো চলো আবার যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে বোনও আসছে, আমিও হাতে ট্রলি, বিশাল ভারী হয়েছে। তো বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, আর একটুখানি গেলেই অটো ধরবো। তো চলো স্টেশনে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ফ্রেন্ডস, চলে এসেছি স্টেশনে, আর আমাদের ট্রেন এখন আসেনি। আর এই আন্টিদের সাথে দেখা হলো, খুব মজা হলো আমার, মানে ওনারাও আমার মানে হ্যাপি জার্নি উইশ করছে। থ্যাংক ইউ। আর ট্রেনে উঠে পড়েছি, সেম কোচেই দেখতে পাচ্ছ। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ছোটদা এসেছিল ওদের সাথে। আসলে ছোটদা যাচ্ছিল অফিসে, তো যাওয়ার সময় দেখা হয়ে গেল, ভালোই হলো। তো ছোটদা নেমে যাবে পার্ক সার্কাসে, আমরা তো নামবো শিয়ালদাতে। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম শিয়ালদা স্টেশনে, আর সবার বড় বড় লাগেজ, কি বড়, মানে অনেক অনেক লাগেজ। এই যে রূপাই একটা নিয়ে আসছে, আর ওদিকে বোনও নিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ঢুকে পড়বে এরকম ভাবে। চলে এসেছি আমরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের সবাই পৌঁছে যাচ্ছে। রূপাই ওয়েট করছে আমার ফোনে চার্জ নেই, একটু চার্জে পাওয়ার ব্যাংক। তো ওই যে উঠে গেছি ট্রেনে অলরেডি, আর ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের ট্রেন। আর শিপ্রা আছে আমার অপোজিটে, মানে ট্রেন খুব মানে খুব বাজে দিয়েছে আমাদেরকে। তো আমি এখানে, শিপ্রা এখানে, আমার এই যে পেছনে হচ্ছে রূপাই সিট পেয়েছে। আমরা দুটো কোচ পেয়েছি, মানে একটা S3 আর একটা হচ্ছে S6। তো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যেতে হয়েছে। আর জামাইবাবু আছে একদম সামনের দিকে। দ্য হ্যাপি জার্নি, আমাদের হেভি এক্সাইটেড, দেখা যাক কালকে সকালেই নামবো। আর এই যে ওপর উঠে গেছি আমি, আর নামছি না নিচে, খুব প্রবলেম্যাটিক। এই যে এরকম সিঁড়ি থেকে নেমে তারপরে ওই দিকেরগুলো হলে অত মানে প্রবলেম হয় না, ওগুলোতে ঠিকঠাক হয় সিঁড়িগুলোর জন্য। কিন্তু এই সাইডে সিঁড়ি নেই যে ওপরে উঠবো ভালো করে ঠিকঠাক থাকবো, তো ওর জন্য আরও বেশি প্রবলেম হয়ে গেছে। এই যে রূপাই চলে এসছে আমার সাথে জয়েন হতে। ট্রেন ভ্রমণে গিয়েছিলাম, তো ওদিকে জামাইবাবু বসে আছে, জামাইবাবুর সাথে মানে গল্প করতে গেছিল। এইটা এই ট্রেনটা আমরা কি ক্লাস নিয়েছি? স্লিপার, হ্যাঁ লোকাল ক্লাস। বাথরুমে সরকারি বাথরুমের মতো গন্ধ, কি বাজে। এইটা ভালো, এই দিকের বাথরুমটা ভালো। হ্যাঁ শিপ্রা জানতে পারে, কাউকে বলুন, নাহলে সেম ব্যাপার হয়ে যাবে। বাপরে, রূপাই কিভাবে বসে আছে দেখো বন্ধুরা। এদিকে রূপাই, আমি ওর অপোজিট, আর এদিকে শিপ্রা ড্রয়িং শুরু করে দিয়েছে। তো এখানে আমি, এটা কিন্তু রূপাইয়ের সিট নয়, তাও ওর লোকের সিট নিয়ে বসে পড়েছে এখন আপাতত। ওর সিট পিছনের দিকে, তো এখন ওখানে বসে এনজয় করছে। তাসগুলো বের কর, পাট তাস খেলবি, শিপ্রা তাস খেলবি না, তুই অ্যানিমে আঁকছিস। তো উঠে গেছি তো অনেকক্ষণ, আর এখনো ট্রেন চলছে। আমাদের পৌঁছানোর কথা আছে 8:30 নাগাদ, দেখা যাক কখন নামি আমরা। আর এই যে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন খাবার পাটি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এখানে জামাইবাবু আছে, শিপ্রা, আমি, আর রূপাই ফোনটা ধরে আছে, ক্যামেরা। আর একটা স্টেশন এসে গেলাম, দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি নেমে পড়লাম এনজিপিতে। এই যে
সবাই রয়েছে, এখনো বাপিরা আসেনি, ওরা অন্য বগিতে রয়েছে, ওরা S3 কোচে রয়েছে। তো আমরা নেমে গেছি আর শিপ্রা অন্যদিকে রয়েছে। তো চলে এসেছি এনজিপিতে, আর আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে এনজিপি জাংশনে। আর এই দেখো এনজিপি স্টেশন, এখানে এলেই যেন একটা আলাদাই মানে ফিলিংস, একটা আলাদাই অনুভূতি আসে, যেন ঘুরতে এসেছি পুরো বোঝা যায়। আর এখানে আমি সেকেন্ড টাইম এলাম। আর এদিকে কিন্তু সবাই চলে গেছিলো, আমরা দুজনেই রয়ে গেছিলাম এখানে, কারণ একটু ভিডিওস আর ফটোশ্যুট করছিলাম দুজনে মিলে। তো তারপরে ওদের সাথে জয়েন করে নিয়েছিলাম। সো ফাইনালি উঠে পড়লাম গাড়িতে, আমাদের ট্রিপ শুরু। আর এখন আছি আমরা সেবকে, আর এই হলো সেই তিস্তা নদী, যার জন্য সিকিমের এরকম অবস্থা। এখনও পর্যন্ত কিন্তু সমস্তটা সেরে ওঠেনি। এখনও অনেক জায়গা, যেমন লাচেন তো পুরোপুরি বন্ধ, এখনও অনেক রাস্তা এমন আছে যেগুলো খুবই বাজেভাবে নষ্ট হয়ে রয়েছে। সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। হ্যাঁ, খাবার এখনো আসেনি। এই যে মেনু কার্ড তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার টোস্ট 59, ব্রেড অমলেট 69, অনেক কিছু রয়েছে। তো আমরা ডাল দিয়ে কি করবো, আমরা এখানে আচ্ছা হ্যাঁ দুধ কোথায়, মিল্ক টি আছে। তো আমরা অর্ডার করেছি ব্রেড অমলেট, আর এখানে পুরি সবজি অর্ডার করেছি। আর এখানে আরও অনেক অপশানস রয়েছে, চাইনিজ আছে, তারপরে থালি, চাইনিজ আইটেম, নন ভেজ স্ন্যাক্স, ফিশ থালি, চিকেন থালি, অনেক কিছুই আছে। তো বেরিয়েছি তো অনেকক্ষণ, আমরা দেখতেই পেলে। আর সবে এলাম ট্রাভেল করে এখানে ব্রেকফাস্ট করতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর ড্রাইভারই এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই হোটেলে খাওয়ার জন্য। তো অর্ডার এখন নিয়ে গেছে, এখনও খাবার আসেনি, ওয়েট করছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কালো কালো হয়ে গেছে, চোখ বসে গেছে। মানে দুপুরে লাঞ্চ করে ঘুমাতে হবে আজকে, যেটা বুঝতে পারছি। ঘুমাতেই হবে। কি বললি? না ঘুমাতে আসেনি ঠিক কথা, কিন্তু আজকে দুপুরটা না ঘুমালে ভালো করে ঘোরা যাবে না। তারপরে এমজি মার্ট যাবো, ওখান থেকে কেনাকাটি করবো। তো দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগছে সেটা আমাকে জানিও কমেন্টে। তো এই যে এখানে পুরি নিয়ে নেওয়া হয়েছে, আর ওখানে কেউ কি খাচ্ছে, ডিম ডুম খাচ্ছে আমাদের মিঠি রানী। জামাইবু খাওয়া শুরু করে দিয়েছে পুরি। আমাদের খাওয়া হয়ে গেল, কিন্তু মিঠি এখনো খায়নি। সবার আগে নিয়েছে খাবার, আর সবার লাস্টে ও শেষ করছে। বাইরের ভিউটা দেখো বন্ধুরা, হোটেল থেকে অসাধারণ। আর এটা হচ্ছে তিস্তা নদী। সো ফাইনালি ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। ওখানেই আমাদের হোটেল বুকড আছে, তো ওখানে গিয়ে আমরা আজকে স্টে করব। তো এই দেখো রাস্তাঘাটের অবস্থা এখনও খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, সারাই চলছে, খুব তাড়াতাড়ি হয়তো কাজ শেষও হয়ে যাবে। আনন্দ
বসো। মানি পানি ইউনিভার্সিটি তো এনজিবি থেকে 5 ঘন্টা ট্রাভেল করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে। যেহেতু ওই বড় গাড়িগুলো ওপরে ওঠে না, পারমিট নেই, তো সেই কারণে এখানেই ওদের স্ট্যান্ড, আর এখান থেকেই আমাদের এই ছোট ট্যাক্সিগুলোকে হায়ার করতে হয়। তো আমরা যেহেতু 7 জন ছিলাম তাই আমাদের 2টো গাড়ি লেগেছে, তো আমরা এখানে 3 জন বসেছি আর একটা গাড়িতে 4 জন ছিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ এত তো গাড়ি জার্নি থাকে না অ্যাকচুয়ালি। তো এখন কতক্ষণে মানে হোটেল পৌঁছাবো, এখান থেকে মোটামুটি 10-15 মিনিট আমাদের হোটেল। আমার কাছে 2টো লাগে, 2টো। হ্যাঁ, তাহলে আর আমাদের একটা লাগেজে ছিল প্রায় 4 থেকে 6টা, 2 লিটারের বোতল ছিল। আর লক্ষ্মী পোকা আছে, শিয়ালদা থেকে আসলে কেউ লাগেজে করে মদ নিয়ে আসে, সবাই সাইড ব্যাগে করে নিয়ে গেছে, কেউ জানে না। তো এই যে আমাদের হোটেল তাশিয়াং, এখানেই আমরা যাব। এই যে সবাই চলে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো ফাইনালি তো চলেই এলাম ডেস্টিনেশনে। এবারে হোটেলে ঢুকবো আর তারপরেই একটু ফ্রেশ হব। তো চলো।